আমরা মুমিনদের উভয় অবস্থাই ভালো। মুমিনদের যদি কোনো সময় ভালোটা আসে তাহলে ভালোটা নিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ, আর যদি মুমিনদের কোনো সময় কোনো বিপদ আসে তাহলে মুমিনরা ধৈর্য ধারণ করতে পারে। এমন নয় যে অন্যদের মতো তারা নিরাশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মুমিনরা সবসময় ধৈর্য ধারণ করতে পারে। আমি যারা সমাগত তাদেরকে আমি দুই একটি বিষয় বলবো, ছোট্ট, একেবারে ছোট্ট বিষয়। আর এক্ষেত্রে আমি বলি যে আপনারা এই যে যারা জায়গাটা করতেছেন আপনারা এই পর্যন্ত থামেন, এরপরে যারা ভাইরা আসবেন একে একে বসবেন, তাদের জন্য আপনারা আবার পরে বিছিয়ে দিবেন। আর কয়েকটি বিষয় আমি বলে আমাদের মুহতারাম ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির উনি আছেন, এরপরে ডক্টর মুজাফফর বিন মুহসিন, ডক্টর মুসলিহুদ্দিন এবং আমাদের ভারত থেকে আগত মুর্শিদাবাদ ভাই রাহুল হোসেন বা ব্রাদার রাহুল উনিও উপস্থিত আছেন, উনিও আমাদের মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। মানুষ দুইটা বিষয় বেশি চিন্তা করে, একটা হলো রিজিক, ও কি খাবে, আর আরেকটা হলো যে ওর লাইফ স্টাইল কেমন হবে, কিভাবে থাকবে, বা তার বৈবাহিক অবস্থা কেমন হবে। দুইটার প্রথমটা যেটা তা হলো রিজিক। রিজিক নিয়ে মানুষ বেশি চিন্তা করে, তো চিন্তা করার বেশি প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন, যেই প্রাণীকে, যেই জীবকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তাকে জীবন দিয়েছেন, তার সর্বপ্রথম আগে রিজিকের ব্যবস্থা করেছেন। রিজিকের ব্যবস্থা করেই তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কখন শুরু এবং কখন শেষ, এই পৃথিবীতে যারা চলে, পা দিয়ে হোক অথবা পেট দিয়ে হোক, দুই পা দিয়ে হোক আর চার পা দিয়ে হোক, যারা হাঁটে, যাদের জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার রিজিকের ব্যবস্থা করেছেন। কিন্তু মানুষ আমরা এমনিতেই বেশি বেশি একটু চিন্তা করি, রিজিক কোথায় পাবো, নাই নাই খাই, এত আছে এত চাই, যত আছে তত চাই, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে। শোনেন, দু একটা কথা বলি। এক নম্বর, যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহকে ভয় করে, কারো মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, তাকওয়া থাকে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন পথ খুলে দেন। কেমন পথ খুলে দেবে? জমি নাই, আল্লাহ জমির ব্যবস্থা করে দেবেন। তুমি অসুস্থ, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন। তোমার পানি নেই, আল্লাহ তোমাকে পানির ব্যবস্থা করে দেবেন। যত ধরনের পথ আছে সব পথকে খুলে দেবেন যদি তুমি আল্লাহকে ভয় করো। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন কোন জায়গা থেকে অথবা এমন কোন সোর্স, উৎস থেকে তোমার রিজিকের ব্যবস্থা করবেন তুমি জানতেই পারোনি বান্দা। আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবেন যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো। উপস্থিতি আমার দ্বীনি ভাই এবং বোনেরা যারা আছেন, সুতরাং আল্লাহ ভীতি আপনি বাড়ান, আল্লাহকে ভয় করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, ও সাহাবীরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো, যেইভাবে ভরসা করা উচিত, যেইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত, সেইভাবে তোমরা যদি ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন, অবশ্যই করবে। কেমন, কি করবেন? হয়তোবা অবিশ্বাস্য কথা, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, ঈমান দুর্বলতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলে দিয়েছেন যে শোনো, কামা ইয়ারযুকুত তায়রা,
যেমন ভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা হয়, এই পাখিদের বাবা আছে মা আছে, কিন্তু তারা কেউ কামাই করতে পারে না। এই এলাকায় যত মানুষ আছে তার চাইতে বেশি পাখি আছে এই এলাকায়। অথবা দিনাজপুর শহর বা দিনাজপুর জেলায় যদি 50 লক্ষ মানুষ থাকে, তাহলে এই দিনাজপুর জেলাতে মিনিমাম 1 কোটি পাখি আছে। তারে আপনার সন্তানের খাবারের ব্যবস্থা তো আপনি করেছেন, তাহলে ওই পাখিদের খাবারের ব্যবস্থা কে করেছে? আপনি করেছেন? এলাকার মেম্বার চেয়ারম্যান করেছে, নাকি এমপি মিনিস্টাররা করেছে, নাকি দেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট উনি ব্যবস্থা করে দিয়েছেন যে না পাখিদের খাবারের ব্যবস্থা এরকম কেউ করেছে? ওরা কি না খেয়ে আছে? এই যে নদীতে মাছগুলো তারা কি না খেয়ে থাকে? বড় বড় নীল টিভি আছে যারা একদিনে 7.5 টন পর্যন্ত খাবার খায়, তাদের খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ। এতগুলো তিমির ব্যবস্থা, এতগুলো খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই বাংলাদেশ 18 কোটি যদি মানুষ হয়, তাহলে এখানে প্রায় 30 কোটি পাখি আছে। 18 কোটি মানুষ রিজিকের জন্য দৌড়ায়, চিন্তা করে, আর ওই 30 কোটি পাখি তো চিন্তা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন ওইভাবে যেইভাবে উনি পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখিরা যখন সকালে ওঠে খালি পেটে কিছুই নাই, বেরিয়ে যায় রিজিকের সন্ধানে। ওরা জানে না কোথায় খাবে, কতটুকু খাবে বা কি খাবে। তারা বেরিয়ে গেছে কার জন্য? রিজিকের জন্য। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। ওদের পৃথিবীতে একটাই জাতি, তারা মানে তেমনটা মূল্যায়ন করে না তাদের রিজিক দাতাকে, কিন্তু পৃথিবীর সব সৃষ্টি রিজিক দাতাকে মূল্যায়ন করে। সো আমাদের একটু মূল্যায়ন করা উচিত। এই পাখিটা যখন খালি পেটে বেরিয়ে যায় সকালে, আবার যখন বিকেলে ফিরে আসে পেট পূর্তি করে ফিরে আসে, এই খাবারগুলো কে দেয়? আল্লাহ দেন। এই খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেন। সো ইনশাআল্লাহ আপনাকেও দিবে। এই 1 নম্বর কথা যদি আপনি মনে করে রাখতে পারেন। আর একটা কথা বলবো, বলে আমি শেষ করে দেব। আরেকটি কথা বলবো, 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দেওয়া হবে, যেখানে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো হাড় গোস্ত মাংস সব ছাই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন ফেলানো হচ্ছে তখন জিবরিল এসে বলছেন যে আপনি বললে আমি সাহায্য করব, আমার পাখা দিয়ে 1 বাড়ি দিয়ে আঙ্গুলের কুণ্ডুলি আমি সবগুলো নিঃশেষ করে দেব। উনি বললেন যে না, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি সে আগুনের ব্যবস্থা করেছিলেন নাকি করেন নাই? করেছেন। বিশ্বাস যদি এটা করে থাকেন আপনি, তাহলে এটাও বিশ্বাস করেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। 2 নম্বর, মানে রিজিক বৃদ্ধি পায়, রিজিকের চিন্তা মুক্ত হওয়া যায় কয়েকটি আমল করলে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহকে ভয় করলে। 2 নম্বর হচ্ছে তাওবা এবং ইস্তিগফার করলে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ও বান্দারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। ইস্তেগফার করতে জানেন? আপনারা জানেন ইস্তেগফার করতে? কি বলে ইস্তেগফার করতে হয়? আস্তাগফিরুল্লাহ। যদি বড় বড় দোয়া না জানেন, অন্তত ছোট দোয়াটা মনে রাখবেন। মনে থাকবে? যদি তুমি এটা বেশি বেশি আল্লাহর কাছে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। সন্তান নাই, সন্তান দিবেন। মাল নাই, মাল দিবেন। বাগান নাই, বাগান দিবে। বাগানে ফল নাই, ফল দিবেন। ফসল জমি আছে, ফসল নাই, আল্লাহ ফসলের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই 2টা আমল বেশি করে করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ
আমরা যারা আয়োজন করেছিলাম, যারা আয়োজন করেছে, তোমার সন্তুষ্টির জন্য তুমি কম হোক বেশি হোক, সময় কম হোক অথবা বেশি হোক, মানুষ 3 জন হোক অথবা 10 জন হোক, যাদের মাধ্যমে নিয়ে আমরা শুরু করতে পেরেছিলাম, আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।